নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি শেয়ার করব ঘরে থাকা মাত্র 2টো ডিম আর 1 কাপ মুসুরির ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগে। স্কিপ না করে পুরোটা দেখো। এখানে 1 কাপ ডাল নিয়েছি, মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এবারে এতে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি নুন। দিয়ে এবারে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি চামচ ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে চটকে মেখে নিতে পারো। তো মাখা তো কমপ্লিট। এবার চলো দেখা যায় নেক্সটে কি করছি। কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে 2টো ডিম নিয়েছি, 2টো ডিমে একটুখানি নুন দিয়ে ভালো করে একটু ঝুরি করে ভেজে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো চাইলে একটু বেশি করেও ডিম দিতে পারো। 1 কাপ ডালের জন্য কিন্তু 2টো ডিম এনাফ, বাট তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো। এইভাবেই গ্যাসটাকে হাই করে ভালো করে ঝুরঝুরে করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা একটু লাল লাল হয়ে গেলে আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম মেখে রাখা মুসুর ডালটা। মুসুর ডালটাকে দিয়ে গ্যাসটাকে হাই করে একটু ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট একটু ভাজা করে নেব। ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে হতে দেব 15 মিনিট মতো, যাতে ডালটা একদম সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর আসছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডাল কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিন্তু থকথকে ডালই এটার ভালো লাগে। তো এবারে উপর থেকে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নামানোর আগে তোমরা চাইলে একটুখানি গরম মশলা দিয়ে দিতে পারো। এবারে সমস্ত উপকরণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু বেশ গাঢ়ই ভালো লাগে। তো রেসিপি তো একদম তৈরি। চলো বন্ধুরা প্লেটিং করে আসছি। তো বন্ধুরা দেখতেই পারলে ঘরে থাকা মাত্র 1 কাপ মুসুর ডাল আর 2টো ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে ট্রাই করো, দারুণ লাগবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। তুমি যখন রেসিপিটা দেখেই নিয়েছো তাহলে তোমার বন্ধুবান্ধবদের কাছেও একটু শেয়ার করে দাও, যাতে তারাও ট্রাই করতে পারে। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।